ভাই কি ওয়েট এক্সস্টার, অনেক অনেক সাউন্ড বেরোচ্ছে, বললে তো হবে না, প্রচুর সাউন্ড। আর ব্যাক প্লেনটা মারছে মারাত্মক মারাত্মক লাগছে। বর্ষাকালের মজা। গরমের পরে বৃষ্টিতে ভিজার জলে আরাম লাগছে। গুড মর্নিং গুরু, আর হয়ে গেছে আমাদের আরেকটা নতুন ব্লগ শুরু। আর টাইমটা পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, ঘড়িতে প্রায় একটা বেজেই গেছে, একটা ক্রস করেই গেছে। তাও বলবো গুড মর্নিং, বিকজ আমাদের ব্লগ চলে আসে সকাল 9টায়। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দাদা বাইক তো নিয়েছো, এবার এক্সস্টটা চেঞ্জ করো। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা একটু রিসার্চ করেছি। রিসার্চ করার পর যেই সাউন্ডটা শুনতে পেয়েছি না, সেই সাউন্ডটা এতটা মিষ্টি, মানে এরকম লাউড সাউন্ড নয়। আমি একদম লাউড সাউন্ডের ফ্যান নই, আমি একটু বেসি সাউন্ড, একটু মিষ্টি সাউন্ডের ফ্যান। তো সেই কাজটাই আজকে আমরা করতে চলেছি। সেই রিসার্চটাকেই কাজে লাগিয়ে একটা সুন্দর সাউন্ড আমাদের 900 মানে আমাদের Z900 থেকে বের করার চেষ্টা করব। আমি আর কি চেষ্টা করবো, আমাদের বাইক চেষ্টা করবে। বাট তার আগে কিছু কাজবাজ করতে হবে। আমি ফার্স্টে ভাবছিলাম যে দোকানে যাবো কোনো, তারপরে ভাবলাম যে না, নিজেই করি। নিজে করার ভিতরে একটা আলাদা খুশি আছে, বিকজ আমি না ছোটোবেলা থেকে এরকমই, মানে আমার একটা সাইকেল আছে, তোমাদের দেখাচ্ছি। ওয়েট সাইকেল ছিল আর কি, এখন এখানে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। এই যে এটা হচ্ছে রোডিও। আমি যখন 10-এ পড়তাম তখন এই সাইকেলটা কিনেছিলাম। তার মানে বুঝে নাও কত বছর আগে। ও ভাই, 2014 সালের কথা, আজ থেকে প্রায় 10 বছর আগের এই সাইকেল। তো কেনার পরে কিন্তু এই সাইকেলটাও আমি পুরোপুরি খুলে দিয়েছিলাম। তখনই আমার মা বুঝে গেছিলো যে আমার ছেলে ইঞ্জিনিয়ারই হবে। বাট ইঞ্জিনিয়ার হওয়ার পর তোমাদের ভাই এখন ইউটিউবার। তো এটা হচ্ছে গল্প। বাকি চলো আমাদের 900টাও খুলবো, এবার এক্সস্টটা চেঞ্জ করবো। আর রক্তিমও চলে এসেছে আমাদের ভাই। রক্তিম ভাই আমাদের সাহায্য করবে। এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ, টপ টপ করে জল পড়ছে। তো এটা কিসের জন্য? এটা তোমাদের জন্য সিনেম্যাটিক শট তুলবো, তার জন্যই। তো দেরি কিসের, তোমরা সিনেম্যাটিক এনজয় করো, আমরা ততক্ষণ রেডি হইনি জিনিসপত্র নিয়ে। এগুলো আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগবে না কেন? দেখো তোমাদের ভাই একটু মেহনত করছে, একটু সাপোর্ট করো তোমরা, ভিডিওগুলোতে লাইক করো। বাকি পেছনে দুটো বাইক দাঁড় করে দিয়েছি। তো টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিই। বাজে এখন ঘড়িতে 1:55। দেখি কতক্ষণ লাগে বাইকের কাজ করতে। আর তার আগে তোমাদের একবার শোনাই আমাদের স্টক এক্সস্টের যেই সাউন্ড সেটা। আর আমরা এরপরে যে এক্সস্টটা ইনস্টল করতে চলেছি সেটা কেমন লুক, বাকি সব কিছু তোমাদের দেখাবো। তার আগে চলো স্টকের সাউন্ড একবার শোনো। তোমরা শুনতেই পেলে আমাদের স্টক এক্সস্টের সাউন্ড। আর আমার কিন্তু এই সাউন্ডটাও খুব ভালো লাগে, সেই কারণে আমরা কিন্তু বিরাট কিছু মডিফিকেশন আপাতত করছি না। আমরা জাস্ট একটু মানে এক লেভেল আপ করছি, মানে এরকমই সাউন্ড থাকবে, বাট সাউন্ডটা আরেকটু মিষ্টি হবে, আর একটু হয়তো লাউড হবে। দেখা যাক কেমন সাউন্ড হয়। মানে আমিও নিজে এখনো জানি না পুরোপুরি কেমন সাউন্ড হবে। আমরা এক্সস্টটা চেঞ্জ করার পরই সেটা জানতে পারবো। আর তো চলো দেরি না করে শুরু করা যাক প্রসেসটা। দেখতেই পাচ্ছ এক্সস্টের এটা খুলে নিয়েছি, আর অলমোস্ট এক্সস্ট খুলেই গেছে। তো এক্সস্ট খোলার পর কেমন সাউন্ড হয় সেটাও তোমাদের শোনাবো। এই যে জাস্ট এই যে ভাই কি ওয়েট এক্সস্টার, বিরাট ওয়েট। 9 করে 7-8 কেজি তো হবেই। আর এবার আমরা ইনস্টল করবো হচ্ছে এই এক্সস্টটা। এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট। এটার ওয়েট কত হবে? 2-3 কেজি ম্যাক্সিমাম। তো অনেকটা ওয়েট কমে যাবে আমাদের বাইকের। তার আগে এখানে এটাকে ফিটিংস করার জন্য আমাদের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। আর এটা লাগানোর জন্য আমাদের এই ক্ল্যাম্পটাও লাগবে, যেটা আমরা মোটোমোর্স থেকে কালকে বানিয়ে এনেছিলাম। তো এখানে এরকমভাবে জিনিসটা লাগবে আর কি এক্সস্টটা। চলো আগে ফিটিংসটা করে নিই, তারপরে তোমাদের সব দেখাচ্ছি। এই যে আমাদের রক্তিম ভাই, দেখো নাট টাইট করছে। ভাই লুকটা কেমন লাগছে বল? দারুণ লাগছে। হ্যাঁ দারুণ দারুণ সেই লাগছে। সাউন্ডটাও খুব সুন্দর সাউন্ড হয়েছে আগেরটার থেকে, তো আমার ভালো লাগছে। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের বাইকের ফাইনাল লুক। আমার কিন্তু বেশ মারাত্মক সুন্দর লাগছে। আমার তো ভাই দারুণ লাগছে, মানে এরকম ঘাম যে ঝরছে এটা মনে হচ্ছে ওয়ার্থ ইট। দেখো আমি চাইলে খুলে দিতেও পারি, মানে একটু 1-2 দিন চালাই, যদি মনে হয় যে ঠিকঠাকই আছে তাহলে এটা রাখবো। আর ইন ফিউচার তো আমরা অন্যান্য আরও যে সমস্ত এক্সস্ট আছে সেগুলো চেঞ্জ করবোই ইন ফিউচার যদি মনে হয়। তার আগে এইটা দিয়ে চালাই, যদি স্যাটিসফাই হই। আর খুব হালকা, একদম খুব হালকা, মানে ধরতে পারো 10% হয়তো সাউন্ডের ইনক্রিজ হয়েছে, তাও অতটা বুঝতে পারিনি। চালানোর পর বুঝতে পারবো, বা তোমরা তারপরে বলতে পারবে। মানে আগের সাউন্ড তো শুনিয়েছিলাম, আর এখনকার সাউন্ড শোনাবো, পার্থক্যটা তোমরা বুঝতে পারলে বলো। বাকি খুব কষ্ট হয়ে গেছে। তো এক্সস্টের ফিটিংস ফাইনালি হয়ে গেছে। আর টাইমটা একবার দেখিয়ে দিই তোমাদের, 3:58। এতক্ষণই লাগলো ফিটিংস করতে 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 একটা হাতসাও হয়ে গেছে আমার হাতে, এই যে ফুলেও গেছে, মানে হাতে একটু লেগেও গেছে। আর যাই হোক, সাউন্ডটা যেটা আসছে না, এত সুন্দর মিষ্টি। ওকে গুরু, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বীজকে নিয়ে রাস্তায়।
সাউন্ডে টেস্ট করার জন্য। সাউন্ড তো আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, মানে বেশ ভালো লাগছে। তোমরা কি গোপ্রোর মাইকে শুনতে পাচ্ছ? সেটা না শুনতে পারলে আমি এক জায়গায় দাঁড়িয়ে তোমাদের শোনাবো। আর বাকি যা ব্যাকফায়ার দিচ্ছে না, জাস্ট অসাধারণ। শব্দটা শোনো। তোমরা একটু সাউন্ডের মজা নাও, আমি ততক্ষণ ফুল কনসেন্ট্রেশনের সাথে আমিও মজা নিই। একটু সাউন্ড বাড়লেও সেটাকে আমরা এনজয় করছি। সত্যি বলতে আমার বিভৎস লাউড সাউন্ড একদম পছন্দ হয় না, তো এটাকেই আমার খুব ভালো লাগছে। মাই গড, লুক এট দ্য পাওয়ার, ইনসেন পাওয়ার যাকে বলে। শব্দ হচ্ছে ভাই, হালকা একটু বেড়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এইখানটা একটু খুলে যাচ্ছে। আসছে একটু পরে আমি এটা ঠিক করতে। মেইনলি এটার সাথে একটু ইস্যু হচ্ছিল যে এখান থেকে ক্যাটালিটিক কনভার্টারে যে এখান থেকে মাফলারটা হালকা বেরিয়ে আসছিল, তো ওটা একটু ফিক্স করিয়ে নেবো, ব্যাস তাহলেই আমি খুশি ভাই। অস্থির অস্থির, অনেক আওয়াজ বেড়েছে, অনেক আওয়াজ। তাই শুনতে পাচ্ছিস তুই? অনেক আওয়াজ বেড়েছে। ভাই আলাদাই ফিল হচ্ছে বাইকটা চালাতে, সিরিয়াসলি বলছি। আগে শব্দ শোনাই যেত না, হালকা হালকা এখন শব্দটা শোনা যাচ্ছে। দাঁড়াও এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে তোমাদের লুকটা একবার দেখাই যে বাইকটা কেমন লাগছে দেখতে। এই যে দেখো সাইড প্রোফাইল, কতটা সুন্দর লাগছে বাইকটা দেখতে এখন, আলাদাই। আর এমনিও আমার প্রথম থেকে লং ক্যানই পছন্দ। সো এই যে আমাদের লুক আমাদের বাইকের। বাকি তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। কারণ অনেক অনেক সাউন্ড বেড়েছে, বললে তো হবে না, প্রচুর সাউন্ড। আর ব্যাকপ্লেন যা মারছে, মারাত্মক মারাত্মক লাগছে। একটু গোপ্রো থেকে সাউন্ড শোনো ফার্স্টে, দেখো তো নিউট্রাল আছে? হ্যাঁ নিউট্রাল আছে, ওকে। দেখো সাউন্ডটা শোনো, ওয়ে হয়ে হয়ে ভালো লাগছে। তো চলো আমরা একটু সিনেমেটিক দেখাই আমাদের জনগণদের, তারপরে একদম ফোন থেকে সাউন্ড শোনাবো। চলো ফুয়েল আপ হয়ে গেছে, আর আকাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি চালু হবে। A few moments later. ওকে, তো সৌভিকদার দোকান থেকে এসে এখানে একটু ফিক্স করিয়ে নিয়েছি। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, কারণ আকাশটা একবার দেখো, পুরো চারিদিকে মেঘ করে এসেছে। তো তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ বাইকটা আমাদের গ্যারেজেও ঢোকাতে হবে। তো টাইম এখন ঘড়িতে 6টা, এখন বাড়ি গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে দোকানে যেতে হবে। দোকানে গিয়ে তারপরে বাইকটাকে গ্যারেজে ঢুকিয়ে তারপর বাবার সাথে বাড়ি ফিরবো। এটা হচ্ছে এখনকার মতো প্ল্যান। টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিই, 6:42 বাজে। এখন খাওয়া দাওয়া করে ফ্রেশন আপ হয়ে আসলাম তোমাদের সামনে। বাইরে না মেঘ ডাকছে, আর বৃষ্টি বাদলাও একটু আধটুক হলো, মানে এখনও ঝমঝম করে পড়েনি। সেখানে আমি ভাবলাম যে না, তাড়াতাড়ি যাই, আগে বাইকটা জায়গায় মানে সেফলি রেখে আসি। বাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই ছোট্ট আপগ্রেডেশন। লাইটটা একবার চেক করে নিই আমরা। দূরের লাইটটা এরকম লাগছে, কাছের লাইটটা লাগছে হচ্ছে এরকম। ঠিকই আছে, দোকানে আমাদের মেনলি পুজো আছে অক্ষয় তৃতীয়ার, সেই কারণে একটু ব্যস্ত থাকবো, ওই বাড়িতেও কাজ চলছে, সেই কারণে বাইকটাকে সুন্দরভাবে ঢেকে রেখে আসবো। দেখো কি লেভেলে বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, কি ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে আলাদাই লাগছে। কদিন তো পুরো একদম হিট ওয়েভ লাগছিল, আর আজকে পুরো এসির হাওয়া যেন গায়ে লাগছে। হালকা এক পশলা বৃষ্টি হয়েছিল, মানে রাস্তাও দেখো ভিজে নেই, মানে তারপরে বুঝে নাও কয়েক সেকেন্ডের জন্য বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির জন্য ওয়েদারটা পুরো একদম ঠান্ডা করে দিয়ে চলে গেছে। এ দেখো আবার 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হওয়ার আগে আমাকে যেতে হবে।
কারেন্টও চলে গেল, সে কারণে এদিকে পুরো তোমরা অন্ধকার এখন দেখতে পাচ্ছ। তো আমি একটু আলোকিত করে দিই, চলো। ভালোই বৃষ্টি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে পার্ক করা হবে আমাদের বাইকটাকে। দেখো গাড়ি নিয়ে ঢুকলাম আর কি মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেছে। ওরে বাপরে, আটকে দি ভাই। ভাই সিচুয়েশনটা একবার দেখো, রাস্তায় পুরো নদী হয়ে গেছে। বর্ষাকালের মজা, ছোট্ট ভাইয়ের মুখে হাসি আর আমার মুখে কষ্ট। কি শোনাই যাচ্ছে না, বলো। গরমের পরে বৃষ্টিতে ভিজার জলে আরাম লাগছে খুব। বাবা বলছে অনেকদিন পরে বৃষ্টির জলে আরাম লাগছে খুব। এই টোটো, বাপরে বাপ, বিরাট বৃষ্টি হলো, বিরাট। One day later. বন্ধুগণ, তোমরা তো দেখতেই পেয়েছিলে কালকে রাতের বেলা কি ঝড় বৃষ্টি হচ্ছিল, আর আমরা তো বাড়ি চলেই গেছিলাম। আর ব্লগের এন্ড করিনি একটাই কারণে, কারণ আমাদের বাইকের প্রবলেম তখনও ফিক্স হয়নি। তো আজকে বাইকটা বের করে ফিক্স করে নিয়েছি প্রপার ওয়েতে। এটা লেগে গেছে আমাদের এক্সস্টটা, আর এখন খুব মিষ্টি সাউন্ড দিচ্ছে আমাদের বাইক। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই সাউন্ডটা, সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। বাকি চলো, এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। আর মনে করে লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। চলো, টাটা।